সকালে ঘুম থেকে উঠে দেখি এক পিসির বাড়ি থেকে অনেকগুলো তাদের গাছের কাঁচা আম দিয়ে গেছে। আমাদের বাড়িতে যদিও টক খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু ইচ্ছে হলো এক দুটো আম পুড়িয়ে আম পোড়ার শরবত বানাতে। তাই দুপুরে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে দুটো আম ভালো করে ধুয়ে সরষের তেল মাখিয়ে চলে গেলাম ছাদে ওপরে উনুনে পোড়াতে। উনুনে পোড়ানোর স্বাদই একটা আলাদা, তাই উনুনে পুড়িয়েই আজকে আম পোড়ার শরবতটা বানাবো। আজ দুপুরে রোদটাও বেশ চড়া ছিল, তাই এই আম পোড়ার শরবত দুপুরবেলা খেতেও বেশ ভালো লাগবে। আমার রান্না করতে করতে ওই 1:30 মতো বেজে গেছিলো। তারপরে আমগুলো পোড়াতে দিয়েছিলাম। এই তারের জালিটা উনুনের উপরে বসিয়ে আমগুলো দিয়ে দিয়েছিলাম, আর আস্তে আস্তে জ্বালানি দিয়ে আমগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। বাজারের ওই কেমিক্যালযুক্ত আম পানার বোতলগুলো কিনে না রেখে এই সিজনে আপনারা বাড়িতেও আম পানা বানিয়ে রাখতে পারবেন, অনেক দিন থাকবে। কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে সেদ্ধ করে তার আঁতিগুলো বের করে একটু ভিনিগার মিশিয়ে কাঁচের বোতলে করে ভরে স্টোর করে রাখলেই থেকে যাবে অনেক দিন। এক পিঠ হয়ে গেছে আমগুলোর। এইভাবে ভালো করে উল্টে পাল্টে পুরো আমটা ভালো করে পুড়িয়ে নেব, যতক্ষণ না আমের ভেতরটা নরম নরম হয়ে যায়। আগের দিনের বৃষ্টিতে আমার উনুনের অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। চাপা দেওয়া ছিল, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছিল যে ওর চাপা খুলে গিয়ে পুরো ভিজে গিয়ে উনুনটা ভেঙে গেছিলো। ভাঙা জায়গাগুলোতে মাটির প্রলেপ দিয়ে দিয়েছিল, কিন্তু গরম পেয়ে সব মাটিগুলো উঠে পড়েছে। বর্ষাকালটা চলে যাক, গেলে একটা নতুন উনুন বানিয়ে নেব। আমগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে তার আঁতিটা বের করে নেব। সবে আমগুলো পুড়িয়ে এনেছি তো, তাই আমগুলো বেশ গরম, আর চটকানোর সময় মনে হচ্ছে হাতটা বোধহয় গেল এবার পুড়ে। আঁতিগুলো বের করে ভালো করে আমগুলো চটকে নিয়েছি। এইবার জল দিয়ে এতে বিট লবণ আর একটু জিরে গুঁড়ো আর বাতাসা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমগুলো এত পরিমাণে টক যে বাঘের পেছনে দিয়ে দিলে কোন দিকে দৌড়াবে খুঁজে পাবে না। আমাদের বাড়িতে যেহেতু কেউ অতটা টক পছন্দ করে না, তাই জন্য অনেকটা পরিমাণে বাতাসা দিতে হয়েছিল। আগে থেকে জানলে একটাই আম পুড়িয়ে নিতাম, দিলে আমাদের সবার হয়ে যেত। আসলে শরবতে এত পরিমাণে মিষ্টি দিয়ে খাওয়া একেবারেই উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে একেবারে ঠিক নয় এতটা মিষ্টি খাওয়া। বিভিন্ন রকমের আম পোড়ার শরবত বানানোর ভিডিও দেখে দেখে আমিও একটু নকশা শুরু করে দিলাম। এই একটা প্লেটের মধ্যে একটু বিট লবণ আর চিনি নিয়ে গ্লাসের মুখটাতে জড়িয়ে দিলাম। যদিও এইটা জড়ানোয় আম পানার শরবতের টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না, তবুও ওই আর কি একটু ডিজাইনের উপরে নকশা করে দিলাম। প্রথম আমি নিজের হাতে আম পুড়িয়ে আম পোড়ার শরবত বানালাম আর খেলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে এতে আর কি মেশালে এর টেস্ট আরও বেশি ভালো করা যায়। তবে বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। একটু বরফ কুচি দিয়ে গরম গরম আমের ঠান্ডা ঠান্ডা শরবত। দুপুরে বাড়িতে আমরা মোট 3 জন ছিলাম, তাই পরপর 3টে গ্লাস সাজিয়ে নিয়েছিলাম। একটুতেই যার মাথা গরম হয়ে যায়, বাড়িতে থাকলে তাকেই এই ঠান্ডা ঠান্ডা শরবতটা আগে টেস্ট করাতাম। কিন্তু যেহেতু সে ডিউটি গেছে, তাই জন্য যার কাছ থেকে ওই রোগটা পেয়েছে তাকেই আগে টেস্ট করালাম, মানে আমার শাশুড়িকে। বলল ঠিকই আছে, শুধু একটু লবণটা কম হয়ে গেছে। আসলে লবণটা ঠিকই ছিল, কিন্তু বরফ দেওয়ার ফলে লবণটা একটু কমে গেছে। যাই হোক, আজ তাহলে রাখি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। নমস্কার।